এবার একে নিয়ে কি করি? বাচ্চাটাকে নিয়ে যে কি করব আমার কোনো আইডিয়া নেই। আরে ওকে খাওয়ানো কোনো ব্যাপারই নয়। ওর মুখটা খোলো, খাবার ভেতরে ঢুকিয়ে দাও, ও নিজেই খেয়ে নেবে। আরে তোমার তো সবসময় ওই একই খাবার চিন্তা। তো গাইস, মোটু পাতলু আমাদের শৈশবের এমন একটি অংশ যেটা আমরা কখনো ভুলতে পারবো না। দেখো ভাই, কার্টুন হোক বা মুভি, ভিলেন পাওয়ারফুল না হলে কিন্তু সেটা দেখে মজা পাওয়া যায় না। তেমনই মোটু পাতলু কার্টুনেও আমরা এমন অনেক ভিলেন দেখেছি যাদেরকে হারাতে মোটুর অনেক কষ্ট করতে হয়েছিল। তো ভাই লোক, আজকে আমরা তেমনই সেরা কয়েকজন পাওয়ারফুল ভিলেন সম্বন্ধে জানবো। তাহলে চলো প্রথমে কথা বলি আমাদের প্রথম ভিলেনকে নিয়ে, ড্র্যাগো। একে আমরা দেখেছি মোটু পাতলু মিশন মুন মুভিতে। এ অনেক পাওয়ারফুল ভিলেন ছিল। এ চাইছিল চাঁদের মাটিকে সোনায় রূপান্তর করতে। মোটু পাতলু চাঁদের অধিবাসীদের বাঁচাতে এবং তাদের সাহায্য করতে চাঁদে যায়, আর একে হারিয়ে দেয়। আমাদের পরবর্তী ভিলেন হচ্ছে জয় কিষান। এ আমাদের মোটু পাতলুর 36 ঘন্টা রেস এগেনিস্ট টাইম মুভিতে দেখা দিয়েছিল। সে সোনার গাড়ি চুরি করে। মোটু পাতলু তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর ইন্সপেক্টর চিংগামকে সাহায্য করতে এবং চোরকে ধরতে মোটু পাতলু রেসে অংশ নেয়। ভাই, শুধুমাত্র এই ভিলেনের কারণে মুভিটা আমার অনেক জোশ লেগেছিল। তারপরের ভিলেন হচ্ছে টাইগার চ্যান। এই ভিলেনকে আমরা দেখেছি মোটু পাতলু কুমফু কিং মুভিতে। মুভিটা সত্যি অনেক দারুণ ছিল। এই মুভিতে মোটু প্রথমে অনেক মায়ের খেলে পরে সে ট্রেনিং নিয়ে ভিলেনদের 12টা বাজিয়ে দেয়। এই মুভির শুরুতে দেখানো হয় টাইগার একটা বক্সিং কম্পিটিশনের মাধ্যমে ফুরফুরি নগরে এসেছিল এবং সে এখানে পুরো ফুরফুরিনগরবাসীকে অপমান করে। আর এটা শুনে ইন্সপেক্টর চিংগাম টাইগারের সাথে লড়াই করার জন্য মোটুকে এগিয়ে দেয়। মোটু তখন হেরে গিয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সবাইকে হারিয়ে দেয়। আমাদের পরবর্তী ভিলেনের নাম হচ্ছে ডেভিল ডন। এ আমাদের কুমফু কিং 3 মোটু পাতলু ইন হংকং মুভিতে দেখা দিয়েছিল। মুভিতে দেখানো হয়েছে এ হংকং এর অনেক বড় একজন ডন এবং একে হারানোর জন্য মোটুকে অনেক ট্রেনিংও করতে হয়েছিল। তবে এখানে সবচেয়ে ফানি মোমেন্ট ছিল যখন মোটু নিজের হাতের সাহায্যে আকাশে ওড়ার চেষ্টা করে ফেল হয়, কিন্তু প্রত্যেকবারের মতো সে জিতে যায়। এরপরের ভিলেন হচ্ছে দিলওয়ার খান। একে আমরা দেখেছি মোটু পাতলু ইন সিটি অফ গোল্ড মুভিতে, যেখানে মোটু একে ঘোড়ার রেসে হারিয়ে দেয়। আর মোটুকে কাজে লাগানোর জন্য মোটুকে বোকা বানিয়ে সিটি অফ গোল্ড এর সন্ধানে লাগিয়ে দেয়, কিন্তু শেষে মোটু তার অবস্থা খারাপ করে দেয় আর মাথায় মুকুট পরে দিলওয়ার খানকে হারিয়ে দেয়। আর আমাদের পরবর্তী ভিলেনের নাম হচ্ছে সিজার। এ আমাদের মোটু পাতলু ইন এলিয়েন ওয়ার্ল্ড মুভিতে দেখা দিয়েছে। এই মুভিতে আমাদেরকে মোটুর বাবাকেও দেখানো হয়েছিল, যাকে বাঁচানোর জন্য মোটু তার বন্ধুদেরকে নিয়ে এক মিশনে নেমে পড়ে। এই মুভিটা আমার অনেক ভালো লেগেছিল কারণ ভিলেন অনেক পাওয়ারফুল ছিল। মোটু একে হারিয়ে দেয় আর মোটুর বাবা তার পরবর্তী মিশনের জন্য রওনা হয়। তারপরের ভিলেন হচ্ছে ডক্টর স্নেক। একে আমরা দেখেছি মোটু পাতলু কুমফু কিংস রিটার্ন মুভিতে। এ অনেক ইন্টেলিজেন্ট ছিল। এ মানুষকে পশুতে রূপান্তর করে আরো পাওয়ারফুল করত। আর এটা মোটু পাতলু কুমফু কিংস মুভির একটা সিকুয়েল ছিল। আর এই মুভিতে আমাদের মোটু পাতলুর মধ্যে একটা জমজমাট ফাইট দেখানো হয়, কিন্তু পাতলু পরবর্তীতে মোটুকে সুস্থ করে আর ডক্টর স্নেকের পরিকল্পনায় জল ঢেলে দেয়। আর এই মুভিটি তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানা। আর সর্বশেষ ভিলেন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নাম্বার 1 জন। একে আমরা অলমোস্ট মোটু পাতলুর সব এপিসোডেই দেখেছি। এই সব সময় কোনো না কোনো বদমাইশি করতে থাকে, পুলিশকে ধোকা দেয়, কিন্তু শেষে গিয়ে মোটুর পিটানি খায়। এপিসোডে একে অনেক ফানি ভাবে দেখানো হয়। এর দুজন সাথীও আছে যারা হলো নাম্বার 1 এন্ড নাম্বার 2। তো ব্যাস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আর তোমাদের ফেভারিট ভিলেন কে এটাও জানি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দাও। আর এরকম আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।